নমস্কার, আমি মুকেশ। এমডিএস সাইবার সাপোর্টে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা রেশন কার্ড ডাউনলোড করে সেটিকে আইডেন্টি কার্ডের সাইজে বার করব বা রেডি করব সেইটা নিয়ে। তো চলুন দেখা যাক কিভাবে স্টেপ বাই স্টেপে আমরা সেটিকে রেডি করছি। ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এলাম, এসে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করলাম। এরপর পরিবারের যে কোনো একজন সদস্যের আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে সেন্ড ওটিপি করলাম। আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটিতে ওটিপি চলে গেছে, আমরা এখানে ওটিপি এন্টার করছি। ওটিপি দেওয়ার পর সাবমিট ওটিপি করলাম। সাবমিট ওটিপি সাথে এখানে ডিটেলস শো করবে। ডিটেলস ঠিক থাকলে এখানে ইয়েস করে নেক্সট স্টেপে যাব। নেক্সট করার সাথে সাথে চলে এলাম। ড্যাশবোর্ডে আসার পর বর্তমান পরিবারের সদস্যদের মধ্যে দেখলাম কোন রেশন কার্ডটি ডাউনলোড করতে হবে সেটাকে। তারপর ওখান থেকে রেশন কার্ডের নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পর আবার চলে এলাম মেন পোর্টালে। এখানে ই রেশন কার্ডে ক্লিক করলাম। তারপর ক্লিক হিয়ার টু ডাউনলোড ই রেশন কার্ডে। এরপর রেশন কার্ডের নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। ক্যাপচা দিয়ে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে আমাদের পুরো সদস্যদের লিস্ট চলে এসেছে। এরপর যে মোবাইল নাম্বারটা সামনে আছে সেই মোবাইল নাম্বারটাতে ওটিপি পাঠালাম। ওটিপি আসার পর এখানে ওটিপি এন্টার করে দিলাম। ওটিপি এন্টার করার সাথে সাথে এখানে দুটো মোবাইল নাম্বার চলে এসেছে। এখানে নাম্বার দুটো সিলেক্ট করে কনফার্ম করলাম। কনফার্ম করে ইয়েস করার সাথে সাথে ডাউনলোড করার অপশান চলে এসেছে। এখান থেকে ডাউনলোড কার্ড ক্লিক করলাম। এরপর ফাইলে এসে ফাইল চুজ করে সেখানে কার্ডটা সেভ করে নিলাম। ফাইলে সেভ হয়ে যাওয়ার পর ফাইলে চলে এলাম। এরপর ফাইল থেকে ওপেন উইথ অ্যাডাব ফটোশপ করে নিলাম। আমরা রেশন কার্ডটাকে ফটোশপে নিয়ে আসার জন্য। ফটোশপে রেশন কার্ডটা আসার পর এখানে একে পেপারের সাইজ হিসাবে আমরা ক্রপ করে নিলাম। ক্রপ করার পর নতুন একটা পেজ ফটোশপে আমরা অ্যাড করে নেব, যেটা ওই প্রিন্টারে যে পেপার দেওয়া হয়েছে তার সাথে যেন ম্যাচ করে। তো পেজ এখান থেকে আমরা ক্রিয়েট করে নিলাম। এরপর রেশন কার্ডটাকে ওই পেজে এনে মুভ করে দিলাম। 90 ডিগ্রি রোটেশন করে সেটাকে আমরা ফিট করে নিলাম। ফিট করার পর প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্টারের সেটিং চেঞ্জ করে ওই পেজের সাইজে নিয়ে এলাম এবং সাইজ ঠিক করার পর অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর দেখলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তখন আমরা এখানে আরেকবার মিলিয়ে নিয়ে প্রিন্টে ক্লিক করে দিলাম। প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রিন্টার পেপার টেনে নিয়েছে এবং প্রিন্ট করতে শুরু করে দিয়েছে। প্রিন্ট আউট বেরিয়ে আসছে। প্রিন্ট আউট হয়ে গেলে কাঁচি দিয়ে সেটাকে সঠিকভাবে কেটে নিলাম। কাটার পর আঠা দিয়ে দুটোকে একসাথে জড়িয়ে নেব। আঠা দিয়ে দুটোকে একসাথে জড়িয়ে নেওয়ার পর ঠিকভাবে আঠাটা দেব যেন ছেড়ে না যায়। আটা দেওয়া হয়ে গেলে এরপর দুটোকে একসাথে চিপকে দিয়ে ল্যামিনেটিং পাউচে দিয়ে দেবো। ল্যামিনেটিং পাউচে এটাকে সঠিকভাবে বসিয়ে তারপর আমরা ল্যামিনেটর মেশিনকে হিট করার জন্য কারেন্ট দিয়ে দেব। কারেন্ট দেওয়া হয়ে গেলে অন করে দিলাম। এরপর সবুজ রঙের লাইট এলে জানবো আমাদের হিট হয়ে গেছে। তো দেখুন আমাদের হিট হয়ে গেছে। এরপর আমরা কার্ডটিকে মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আমাদের কার্ডটি
বেরিয়ে এলো। দেখুন কার্ড আমাদের পুরো রেডি। এইভাবে আমরা আইডেন্টিটি কার্ডের সাইজে আমাদের কার্ড বার করতে পারবো।